শুরু করছি মহান মালিকের নামে, যিনি আমাদেরকে পরম করুণা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আয়াতুল কুরসি আপনি কোন সময় কিভাবে পড়লে কি কি সওয়াব অথবা কেমন ফজিলত পেতে পারেন সেই সম্পর্কে। তা আমার বিশ্বাস, যে ব্যক্তি আয়াতুল কুরসিকে মন দিয়ে ভালোবাসে, মনে প্রাণে অন্তর দিয়ে ভালোবাসে, সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে প্রতিটি আমলকে শিখে পরবর্তীতে সেও উক্ত আমলগুলো করে তার জীবনকে রাঙিয়ে নেবে ইনশা আল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকে কোনো বেহুদা কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। সর্বপ্রথম নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে নিশ্চিত জান্নাত পাইতে পারেন। তো কি সে হাদিস, চলুন জেনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু উমামা শোনো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে অবশ্যই জান্নাতে যাবে। তবে জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা তার রয়েছে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম নাম্বার আমল আমরা কি পাইলাম, যে প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই মহান মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আপনি কি জানেন? আল্লাহ বলেন, তুমি সেইখানে গিয়ে যা চাইবা তাই পাইবা। জান্নাতের একটি নিয়ামতের কথা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে ঢুকিয়ে এইবার আল্লাহ আওয়াজ দিবেন, ও আমার জান্নাতের বান্দারা, ও আমার জান্নাতি বান্দিরা, আমি কি তোমাদের সব মনের আশাগুলো পূরণ করতে পেরেছি? আমি কি যেই ওয়াদাগুলো দিয়েছিলাম সেগুলোর পালন করতে পেরেছি? তখন সমস্ত জান্নাতের বান্দাবান্দিরা বলবে, আল্লাহ হ্যাঁ, আপনি সব ওয়াদা রক্ষা করেছেন, তবে আপনি একটি ওয়াদা আজও রক্ষা করেননি, সেটা হলো আপনাকে আমরা আজ পর্যন্ত দেখলাম না, অথচ আপনি বলেছেন যে জান্নাতের মধ্যে আপনি আমাদেরকে দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও আমার বান্দারা, ও বান্দিরা, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, এটা আমার গুণ নয়, আজকে আমি তোমাদেরকে দেখা দিব। তখন আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বান্দা বান্দিদেরকে দেখা দিবেন। আল্লাহকে দেখে জান্নাতের বান্দা বান্দিরা একেবারে বেহুশ হয়ে যাবে, কত কোটি বছর চলে যাবে সেটা আল্লাহ ভালো জানে। প্রিয় দর্শক, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি যদি আমাদেরকে জান্নাত দেন আর না দেন, আমাদেরকে আপনাকে দেখার মতো তৌফিক দান করে দিয়েন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আমল হলো, কোনো ব্যক্তি যদি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, সারা রাত শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না তার উপর, শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আমল, কোনো ব্যক্তি যদি কোথাও রওনা দেবে এমন সময় আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথের সকল দুর্ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হলো চতুর্থ নাম্বার আমলের হাদিস। পঞ্চম নাম্বার যে আমল, চলুন সে আমলটি আমরা শিখে নেই, যে আমলটি নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রাকে অভিশপ্ত ইবলিস শিখিয়েছিল। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল পাহারা দিচ্ছেন। নবীজি তাকে নিযুক্ত করলেন এই মালগুলো পাহারা দেওয়ার জন্য। নবীজির ওই সাহাবী দেখলেন চুপি চুপি একটা চোর এসে ওই মাল থেকে কিছু সংখ্যক মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজি না, ওই সাহাবী গিয়ে সাথে সাথে ওই চোরকে ধরে ফেললেন। ওই চোর বহু কান্নাকাটি করতে লাগলো। ওই সাহাবী বলল, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার দরবারে কেঁদে কোনো লাভ নাই, আমি কালকে সকালে তোমাকে নবীজির দরবারে হাজির করব, তোমার চুরির বিচার করব। ওই চোর কান্নাকাটি করতে লাগলো, বলল, ক্ষুধার যন্ত্রণায় পড়ে আমি চুরি করতে এসেছি। কেউ কি আর সাধে চুরি করতে আসে? বাড়িতে আমার ছেলে মেয়েরা ক্ষুধায় কাতরাচ্ছে,
নবীজির সাহাবীদের তো ছিল অনেক মায়া। সাহাবীর মনে মায়া লেগে গেল, তাকে ছেড়ে দিল, বলল তুমি আর আসবে না, যাও। তখন নবীজি তো আল্লাহর কাছ থেকে জেনে ফেললেন। নবীজি পরের দিন আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, গত রাতে একটি চোর তুমি ধরেছিলে, আবু হুরায়রা বলো তো তুমি সেই চোরকে কি করেছ? তখন আবু হুরায়রা বলল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি বললেন, সে তোমাকে কি বলেছে যার কারণে তুমি ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে বলেছে সে আর কোনোদিন চুরি করতে আসবে না। সে অভাবের তাড়না দেখিয়েছে, তাই আমার মায়া লেগেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কিন্তু আবার আসবে, সে তোমার সাথে মিথ্যা বলছে। তখন আবু হুরায়রার মন একেবারে খারাপ হয়ে গেল, কি, সে আমার সাথে মিথ্যা বলছে? ঠিক আছে, আমি তাকে আজকে আবার ধরব। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন আজকে রাতেও। এমন সময় সে চোর আবার চলে আসলো। চোর এসে চুপি চুপি এসে মাল চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজির সাহাবী আবু হুরায়রা এইবার ধরে ফেললেন, ধরে বললেন, গত রাতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছ যে তুমি চুরি করবে না, আজকে তুমি আবার চলে এসেছো, আজকে তোমাকে আর আমি ছাড়ব না। তোমাকে আজকে আমি ধরে ফেলেছি, আজকে তোমাকে আমি ধরবই। নবীজির সাহাবী এই কথা বলার পর ওই চোর বলল, আমাকে তুমি আজকের জন্য ছেড়ে দাও, আমি আর আসবো না, আমি চলে যাব। তখন নবীজির সাহাবী আবার বলল, ঠিক আছে, তুমি আর আইসিও না, তোমাকে ছেড়ে দিলাম। তখন ওই চোর চলে গেল। নবীজি পরের দিন জিজ্ঞেস করলো, গত রাতেও তো তোমার কাছে চোর এসেছে, তুমি কেন তাকে ছেড়ে দিয়েছো? তখন বলল, সে আজকেও কান্নাকাটি করা শুরু করেছে, আমার মনে অনেক মায়া লেগেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলল, ও আবু হুরায়রা, সে আজকেও তোমাকে মিথ্যা বলছে, সে আবার আসবে। তখন আবু হুরায়রা বলল, আজকে যদি সে আসে তাকে আমি ছাড়ব না। নবীজির কথা মতো আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। আজকেও সেই চোর এসে চুরি চুরি করে ওই মালগুলো নিয়ে যাচ্ছে। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দামি সাহাবী, গিয়ে চোরকে ধরে বলল, তুমি 2 বার ওয়াদা ভঙ্গ করেছো, আজকে তোমাকে আর ছাড়া হবে না, তুমি চলো, নবীজির দরবারে নিয়ে তোমার বিচার করব। তখন ওই চোর বলল, শোনো, আমি তো অভাবের তাড়নে এসেছি, তারপরে আমি তোমাকে একটা সুখবর দিই, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেই। ওই আমল করলে তোমাকে অভিশপ্ত ইবলিস ক্ষতি করতে পারবে না। তখন আবু হুরায়রা, ওনারা তো ছিল আমলের জন্য পাগল পাড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, শিখিয়ে দাও। তখন সেই চোর বলল, শোনো, যে ব্যক্তি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার শিয়রে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যাতে করে সারা রাত তাকে কোনো ক্ষতি করতে পারে না জিন শয়তান ও মানুষ শয়তান। আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। পরের দিন নবীজি জিজ্ঞেস করলে বললেন, ও নবী, আমি তাকে এই কারণে ছেড়ে দিয়েছি, সে আমাকে একটি আমল শিখিয়েছে। নবীজি বললেন, কি সে আমল? বলল, এই হলো সে আমল, অর্থাৎ সে আমলটি বলল। নবীজি বলল, আবু হুরায়রা, সে তোমাকে সত্যি বলেছে। যে ব্যক্তি বিছানায় গিয়ে ঘুমের ঘরে গিয়ে কোনো আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়, সারা রাত তাকে কোনো শয়তান ডিস্টার্ব করতে পারে না। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে ব্যক্তি কে? তখন বলল, না, আমি জানি না। বলল, সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। অর্থাৎ প্রিয় দর্শক, নবীজির সাহাবীকে অভিশপ্ত ইবলিস এই আমলটি শিখিয়েছে। তাই আমরা আসুন এই 5টি আমলকে শেখার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কারণ আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সব কিছু সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন সুম্মা আমিন।